বড় শিং মাছ দিয়ে টাটকা পুঁইয়ের ডাঁটা, পটল, আলু দিয়ে এমন মজাদার রান্না এর আগে কখনো কি খেয়েছেন? আজকের এই রেসিপির স্বাদ একবার নিলে বারবার নিতে ইচ্ছে করবে। চলুন শুরু করা যাক। সবসময় শিং মাছগুলো আমি না ভেজে কষে কষে রান্না করে, আর এইবার শিং মাছটা ভাজা ভাজা করে রান্না করব আজকে। শিং মাছগুলো অনেক বড় হয়, আজকে মচমচ করে ভেজে নিলাম তেলের কড়াই। মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ একটি বাটিতে করে উঠিয়ে নিলাম আমি। এখন রান্না করার জন্য পেঁয়াজগুলো যেভাবে কুচি করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়েও দিলাম, আর কড়াইটা একটু বাঁকা ছিল সেটাও সোজা করে নিলাম। আজকে খুব বেশি রান্না করব না, একবারে মাঝারি ধরনের রান্নাটা আমি শুরু করতে যাচ্ছি। আজকে এক কড়াই সবজি দিয়ে রান্না করব না, অল্পটুকু সবজি দিয়ে রান্না হবে কম মানুষের জন্য। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে ভাজা কাঠি দিয়ে এটা ভালো করে একটু নেড়েচেড়ে নেব। শিং মাছগুলো অনেক খাওয়া হয়েছে, এইবার যেটুকু খাওয়া হচ্ছে এটাই হচ্ছে শেষের মতো করে আমার শিং মাছ আছে ঘরে। তাই ভাবলাম অল্পটুকু সবজি দিয়ে বাচ্চাদের জন্য কষা কষা রান্না করে দিই, ওরা মজা করে খাবে। রান্নার জন্য প্রয়োজন মতো করে তেলটা আমি ঢেলে দিলাম কড়াইয়ে। এই তেলটা দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। রান্নার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমি তেল ব্যবহার করে থাকি, খুব বেশি যে তেল ব্যবহার করি তা নয়। পেঁয়াজগুলো কি সুন্দর কালারফুল করে ভাজা হয়ে গেছে, আর দেখতেও কি সুন্দর দেখাচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আমার যাবতীয় মশলা যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। জিরা, আদা, রসুন বাটা এগুলো আমি দিয়ে দিয়েছি। আজকে রান্নার পূর্ব প্রস্তুতি আমার এভাবেই ছিল, অল্পটুকু সবজি, অল্পটুকু মশলা, সব কিছু একসাথে গুলিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে দিলাম সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো আমি মিক্স করেছিলাম। পেঁয়াজের সাথে এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলাটা অনেকটাই গুলে গেছে, আর একটু হলুদ গুঁড়ো আমি যোগ করে নিলাম। রান্নাটা চমৎকারভাবে শুরু হচ্ছে। এখন একটি চামচ দিয়ে ভালো করে কষিয়েও নিচ্ছি আমি। মশলা কষিয়ে নেওয়ার পর্বটা আমার সবসময় খুবই দারুণ লাগে, আর দেখতেও কিন্তু অনেক কালারফুল সুন্দরও লাগে। ভেজে রাখা শিং মাছগুলো এইটাতে আমি দিয়ে দিচ্ছি, আর মশলাগুলোর সাথে একটু কষা কষা করে নিয়ে নেব আমি। তাতে করে হবে কি আমার মশলাগুলো একসাথে ভালো করে এইটার সাথে মেরিনেট হয়ে যাবে। মশলাগুলোর সাথে ভালো করে মাছগুলো মাখা মাখা করে নেওয়ার পর আমি এইটাতে পানি ঢেলে দেব। এভাবে কষিয়ে নেওয়ার ফলে মাছগুলোতে আমার মশলা ঢুকবে, আর মাছটাও খেতে অনেক সুস্বাদু হবে। শিং মাছগুলো বিশাল বড় আকারের হয়, মাছগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তাই আমি আবার পানিটা ঢেলে দিয়ে মশলাগুলোর সাথে মাছটা কষিয়ে নেব। গুলো এখন পানি ঢেলে দেওয়াতে এখন কি করবে, এটাতে ভালো করে বলকানে উঠবে, পরে স্ফুটনাঙ্গ হবে, আর এই পানি দিয়ে মাছটা আমি একটু ভালো ভালো করে কষিয়ে নিব। পানিটা দিয়ে দিয়েছি, এখন আমি এটা ফুটতে দিব একটু সময় নিয়ে। সবজিগুলোর সাথে মাছ আমি অনেকটা একটু মাখা মাখা করে নেব এই অল্প পানি দিয়ে। যখন ছোট ছিলাম তখন মা নানীদের হাতে ঠিক এইভাবে সবজি দিয়ে শিং মাছ অনেক খেয়েছি, খুব মজা লাগতো আর এতটাই টেস্ট লাগতো, তাই আজকে আবার রান্না করছি। গরমের সময় শিং মাছ দিয়ে এই সবজি দিয়ে ঠিক এইভাবে হালকা মাখা মাখা ঝোল রান্না করলে অনেক টেস্ট পাওয়া যায়। গরমের সময় খেয়েও তৃপ্তি পাওয়া যায়, আর এমন মজাদার রান্না কেনই বা করবো না, বাচ্চাদের অনেক খেতে পছন্দ। তাই সবজিগুলো কি কি দিয়েছিলাম সেটা তো দেখতেই পাচ্ছেন, ডাঁটা, তারপর পটল আর আলু। পুঁইয়ের ডাঁটা ছিল সেগুলো ভাবলাম আমি এই শিং মাছে দিয়ে দিই, আর অনেক মজা হবে তাই দিয়ে দিলাম। মাঝে মধ্যে ঠিক এই ধরনের একটু মেশালি তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবসময় মাছ ভুনা কিংবা মাংস এগুলো খাওয়া থেকে এই ধরনের খাবার খুবই ভালো। আর একটু মাখা মাখা যদি রান্না করা যায় তাহলে যে কোনো রান্নার একটু টেস্টি অন্যরকম মজা পাওয়া যায়। এভাবে টেস্টিফুল খাবার তৈরি করতে খুবই ভালো লাগে, আর বাচ্চারাও খুব মজা করেও খায়। এগুলো আমি পানি দিয়ে কষানোর জন্য পানি দিয়েছিলাম, সেটা অনেকটাই শুকিয়ে গেছে, আর এইটা এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়েও দিচ্ছি। কি হয়তো মনে করেন এইভাবে কখনো খাই নাকি, এইভাবে খেলে মজা পাওয়া যায় কিংবা টেস্ট বাড়ে। রান্নাঘরে আপনি এই ধরনের রান্না করে দেখতে পারেন। টাটকা সবজি দিয়ে এই ধরনের শিং মাছ দিয়ে রান্না করলে কতই যে টেস্ট আছে সেটা শুধু খেলেই বুঝবেন। সবজি দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি আবারও পানি দিয়েছি, এই পানিটা দিয়ে আমি রান্নাটা পূর্ণ করে ফেলবো। তবে গুছিয়ে স্ফুটনাঙ্ক তৈরি করার জন্য আমি ঢাকনাটাও দিয়ে দিয়েছি। এই ঢাকনার একটা সুবিধা যে খুব তাড়াতাড়ি স্ফুটনাঙ্ক হয়, আর রান্না
রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। ধরনের মজাদার সবজি দিয়ে রান্না মাছগুলো বাচ্চাদের টিফিন হিসেবেও ব্যবহার করা যায়। শিং মাছগুলোতে বিশাল বড় আকারের ডিমগুলো ছিল, আর ডিমগুলো একটাও ভাঙেনি, সবগুলো গোটাই আস্ত থেকে গেছে, আর এটা খেতেও খুব মজা হবে। মাছের ডিমগুলো বিশাল আকারের বড়, তাই বাচ্চারা খুব মজা করে খায়। আর সবজি দিয়ে ঝোল মানেই তো অনেক মজার। তাদের পছন্দের দিকে চিন্তা করে আমি ঠিক এইভাবে মাখা মাখা সবজি রান্না করার প্রস্তুতি নিয়েছি। ভাবলাম এই ধরনের মজাদার রান্না বন্ধুদের সাথে কেনই বা শেয়ার করব না, আর শেয়ার করলে আমার প্রিয় বন্ধুরাও তাদের রান্নাঘরে প্র্যাকটিস করতে পারবে। যখন ফ্রি টাইম থাকবে কিংবা অনেকগুলো এই ধরনের সবজি থাকবে, তখন এই ধরনের রান্না করতে পারবে আমার প্রিয় বন্ধুরাও। কম সময়ের মধ্যে এই সহজ রেসিপিটা যে কেউ প্র্যাকটিস করতে পারবে, আর এমন মজাদার খাবার পরিবারকে উপহার দিতে পারে। তাই সময় নষ্ট না করে আপনিও আপনার সময় বুঝে এই ধরনের চটজলদি রান্নাগুলো আপনার রান্নাঘরে করেও ফেলতে পারেন। বড় মাছ দিয়ে এই ধরনের মাখা মাখা রান্না আর গরম ভাত থাকলে তো আর কথাই নেই, খুব লুফে নেওয়া যায়। খুব সহজ রেসিপি হয়, যে কেউ এই গ্রাম্য স্টাইলের খাবার রান্না করে খেতে পারবে আপনার রান্নাঘরে। মাছের টেস্ট কিন্তু অন্যরকম, খুবই টেস্টি। আর মাখা মাখা রান্না করতে হয়, অতটা ঝোলের কোনো প্রয়োজন নেই। কোনো ঝোল হলে সেই খাবারের টেস্ট অন্যরকম ভাবে পাওয়া যায়, টেস্টে অনেক মজা করে খাওয়াও যায়। মাঝে মধ্যে বাচ্চাদের জন্য ঠিক এইভাবে আমি মজাদার সবজি আর মাছ দিয়ে রান্না করে দিই, ওরা খুব মজা করে খায়। পুয়ের ডাঁটা এই কারণেই দিয়েছি, পুয়ের ডাঁটা চিবিয়ে খেতে কিন্তু অনেক মজা পাওয়া যায়। পুয়ের ডাঁটাগুলো আরো বেশি চমৎকার মজাদার হয়। যারা প্রায়ই বলে এই ধরনের খাবার তৈরি করে দিতে, আর মাঝে মধ্যে ওদের জন্য আমি ঠিক এইভাবে সবজি দিয়ে মাছ রান্না করে দিই। ছিল বড় আকারের শিং মাছ, তাই অনেকটাই টেস্ট পাওয়া যাবে। কি রান্না করেছে যে আমার নাতি বাসায় গিয়ে বলছিল যে সবজি দিয়ে মাছ রান্না খুব মজা হয়েছে। আন্টিকে আমি বলেছিলাম এমন মজাদার রান্না আপনিও তো করতে পারেন আপনার বাসায়। জিজ্ঞেস করছিলেন কি এমন রান্না মজাদার হয়েছে। আমার নাতি বলছে ওদের হাতের রান্না, আন্টির রান্না খুব মজাই হয়েছিল খেতে। এখন আমি বললাম এই শিং মাছ দিয়ে এইভাবে সবজি আর পুয়ের ডাঁটা রান্না করলে বাচ্চারা খুব মজা করে খায়। ওরা শিং মাছগুলো অনেকটাই খেতে মিষ্টি মিষ্টি লাগে, আর খুব পছন্দ করে বাচ্চারা। বাচ্চারা পছন্দ করে কেন, আমারও তো খুব পছন্দের, তাই তো আমি মজা করে রান্না করছি আজকে। মাঝে মধ্যে বাচ্চাদের দুপুরের টিফিন হিসেবে আমি এই রান্নাটা করে থাকি, আর বাচ্চারা টিফিনে করে স্কুলে নিয়ে যায়। বাচ্চারা কিভাবে দুপুরের সময় একটু ভারী খাবার খাবে আর পেটটা ভরে খাবে, এই ধরনের চিন্তা আমার মাথায় সব সময় থেকে যায়। তাদের জন্য সব সময় আমি এমন মজাদার রেসিপি তৈরি করি, আর ওদেরকে দুপুরের খাবার, ভারী খাবার দিয়ে থাকি। আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদের প্রত্যেককে বলবো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করা থাকলে আমার ভিডিও যখন আপলোড হবে তখনই আমার ভিডিওর নোটিফিকেশন আপনার টাইমলাইনে চলে যাবে, আর আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন। এবার আমার রান্নাটা অনেক মজাভাবে আমি বাচ্চাদের কাছে উপস্থাপন করতে পারি, কারণ অনেক মজা হবে আমার রান্নাটা সম্পূর্ণ হয়েছে, আর এটা এখন বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। এটা বড় মানুষরাও খেতে পারবে, আর বড় মানুষদের জন্য আমি রান্না করেছি একসাথে। রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খুব সুন্দর দেখাচ্ছে, আর ডাঁটাগুলো খুব নরম, তাই বাচ্চারা খুব চিবিয়ে খেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত কেমন হয়েছে সেটা নিশ্চয়ই জানাবেন, আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও।